বৌদ্ধিকতার জায়গা, সেইটা কিন্তু আমাদের অনেক বড়, বৃহৎ পরিসর, যেটা ওই যারা সুদূর পয়সার পেছনে ছোটে তারা কিন্তু এটা বুঝতে পারে না, পারবেও না কোনোদিন। এইবার শেষ কথায় চলে আসি, সেটা হচ্ছে যে আমাদের এই যে কাজগুলি করতে যাব, দেখুন এখন আমাদের ইউজিসিও ব্যাপারটা বুঝেছে, মানে আমাদের সরকারও ওরা বুঝছে। সরকারকে সব জায়গায় দেখা যায় ওটা ভালো লক্ষণ নয় কিন্তু, তাই না? সবেতেই সরকার আছে মানে সরকার নেই আসলে। তার মানে আমাদের একটা স্পেস তৈরি হয়েছে, সেই জায়গাতে আমরা কাজ করার সুযোগ পাবো। এবং যারা পড়াশুনো করছেন মূল স্রোতে, তাদেরও এখন তো ক্রেডিট বেসড লেখাপড়া হয়ে গেছে, ফলে এইটাও কিন্তু ওখানে যোগ করে দেওয়া যাবে, ফলে অসুবিধার কিছু নেই, ক্রেডিট পয়েন্ট। অর্থাৎ শিক্ষাকে শুধুমাত্র কয়েকটি বই পড়লাম, মুখস্থ করে লিখে দিলাম, এটা কিন্তু শিক্ষা নয়। আপনারা সুযোগ পাচ্ছেন এমন শিক্ষার যেটার একেবারে সরাসরি সমাজের সঙ্গে যোগ আছে, এবং সেখান থেকে আপনি একটা নেতৃত্ব দানের সুযোগ পাবেন, লিডারশিপ। এটা খুব গুরুত্বপূর্ণ। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে লিডারশিপ তৈরি করা, সেটা যখন হবে না তাহলে জানবেন সাস্টেনেবলও হবে না। তো সেই সুযোগটা কিন্তু আমরা পাবো। তার ভেতর দিয়ে আমাদের হিউম্যান কোয়ালিটি তৈরি হবে এবং পুরো সমাজের একটা আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। ফলে আজকে যেটা এখানে শুরু হচ্ছে, এটার কিন্তু একটা রেপ্লিকেশন ভ্যালু আছে, এটা অনেক জায়গায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে আদান প্রদান, এটা ভাবলে চলবে না যাকে কেয়ার দিচ্ছি তিনি আমার কেয়ার করছেন না, করছেন। কোথায় করছেন? তিনি তার জীবনের সমস্ত অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করছেন, আমি শিখছি, তিনি আমার শিক্ষক হয়ে উঠছেন। শেষ কথা, বয়স্ক মানুষেরা, আমরা পরিবারও দেখতাম যে ছোট ছোট বাচ্চারা ঠাকুমা দিদিমার কাছে চলে যায়। আমি নিজে লক্ষ্য করে দেখেছি অনেক জায়গায় কম বয়সীদের, ছোটদের ম্যাচুরিটি হওয়াটা যেমন বয়স্ক লোকেদের সঙ্গে থাকলে তাড়াতাড়ি হয় এবং অনেক ভালো হয়, তেমনি বয়স্ক লোকেদেরও অসুখ বিসুখ কম হয়, একটা পজিটিভ ভাইব্রেশন এবং এনার্জি তৈরি করে। এটাও খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, সবাই ভালো থাকবেন।